نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أفنفن بلرمن أفنتم مالكونا तुम्हारा अपन होते शोए आसन मदीना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद ولا علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله فسند جميع بصائره صلوا عليه كنز الكرم مولى النعمين هدئ الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصالح الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত মুহতারাম মুআজ্জাজ আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের ষষ্ঠ দিন গরিবের জন্য হজের দিন যেই দিনে দোয়া কবুল হয় রহমত নাজিল হয় গুনাহ মাফের দিন সম্মানিত দিন ফজিলতের দিন আমরা আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে আগে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা আমাদের মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে মুহররম মাসের পঞ্চম খুতবা আজকের পঞ্চম খুতবার আলোচনার বিষয় ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখদের মর্যাদা শান আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আমাদের মতো কত মুসলমান ভাই বোন হাসপাতালে শুয়ে আছেন আমরা জানি কয়েকদিনের বন্যা চিটাং খাগড়াছড়ি সহ অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে চিটাং খাগড়াছড়ি পার্বত্য এলাকায় অনেক মানুষ মারা গেছে ছাত্র মাদ্রাসার ছাত্র বয়োবৃদ্ধ নারী পুরুষ সহ প্রায় 35-এর উপরে মানুষ মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে সকলে আমিন আমাদের এই সোনার সুফলা এই গাউস কুতুবদের দেশ মসজিদের দেশ আলেম ওলামার দেশ এই দেশটাকে যেন আল্লাহ পাকের রহমতের চাদর দিয়া ডেকে নয় সমস্ত দুর্যোগ আযাব গজব থেকে যেন আল্লাহ পাক আমাদের এই সোনার দেশটাকে হেফাজত রাখে সকলে বলে আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া যারা
আল্লাহর বন্ধু হয়, দুস্থ হয়, কাছের লোক হয়। সহজ বাংলা বলতে আছি, যারা আল্লাহর ওলি, আল্লাহর দুস্থ হয়, বন্ধু হয়, তাদের জন্য দুনিয়াতে কোনো পেরেশান নাই, টেনশন নাই। তাদের জন্য দুনিয়াতে নিশ্চয়ই তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না, টেনশনগ্রস্ত হবে না, পেরেশানগ্রস্ত হবে না, পেরেশানি হবে না। তারা দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের কোনো টেনশন নাই। এই আয়াতের অর্থ এই, অর্থাৎ আউলিয়া কেরামের মর্যাদা শান সম্বন্ধে আলোচনা। তাম জমিনের যত কুতুব আছেন, যত আউলিয়া কেরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন, সমস্ত ওলিদের সম্রাট পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জিন্দাওয়ালি বাগদাদের জমিনে শায়িত, যিনি যার মা তাকে শিশুকালে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন, মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসা নিয়ে যাচ্ছেন, শিক্ষকের কাছে দিবেন, এলমে দ্বীন এলেম শিখার জন্য। ঘর থেকে যখন বের হলেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে অর্ডার করলেন, ও ফেরেশতা যাও যাও, দূরে যাও, আমার একজন মাহবুব বান্দা, আমার একজন প্রিয় মানুষ, কাছের মানুষ, আদরের প্রিয় বান্দা এলেম শিখবে, তলেবুল ইলম এলেম শিখবে, জ্ঞান অর্জন করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, জ্ঞান অর্জন করবে। ঘর থেকে বেরিয়েছে দ্বীন শিখার জন্য, এলেম শিখার জন্য। তোমরা যাও, তোমাদের রহমতের ডানাগুলো তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও, আমার এই দুস্থ, আমার এই বন্ধু যেন ডানার উপর দিয়ে হেঁটে মাদ্রাসা যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেকে ছেলে মেয়ে মাদ্রাসা লেখাপড়া করাতে চায় না। যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের যে কি মর্যাদা, কি সম্মান! কোরআন শিখবে, মক্তবে আসবে, মাদ্রাসায় যাবে, নুরানি মাদ্রাসায়, হাফেজখানায় যাবে। শুধু নাবালক শিশু, তারা যখন ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ তো তাদের জন্য রহমতের দানাগুলো মেলে দাও। সুবহানাল্লাহ। তলেবুল ইলম যারা যারা দ্বীন শিখবে, ইলমে দ্বীন শিখবে, তাদের কি সম্মান মর্যাদা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলিলাম সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত করে আলোচনা করব, কারণ প্রত্যেকটা সাবজেক্ট আয়াতের উপরে কোরআন হাদিসের কিছু আলোচনা আছে। আলোচনা করতে গেলে 1 ঘন্টা আলোচনা করলে একটা জিনিস সুন্দর করে বোঝানো যায়। আমরা তো এখন গোস্ত খাওয়া মুসলমান, আমরা দাদা মুসলমান, দাদা মুসলমান, আমিও নামে মুসলমান, কাজের বেলা যে আমরা পাই না মুসলমান। কারণ ওয়াজুন কিন্তু আমরা এখন সবাই বক্তা, এই জন্য আসি, কেউ খুতবা দেওয়ার পরও আসে, কেউ জমাত দাঁড়াই গেলে এরপরও আসে। কত ব্যস্ততা, টাইম নাই, সময় নাই। আমার ব্যবসাটা লস হয়ে যাবে 1 মিনিট আগে যদি বন্ধ করি। আমার কামটা তো এখন শেষ করতাম পারলাম না, কামটা শেষ করে নামাজ পড়া মারি, দায়া মারি বসি। সময় নাই, সময় নাই। সময় আসবে, সময় আসবে, সময় যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে,
তখন সময় কি দাম, সময় তখনই চাপ। যা হোক, আমাদের এই দেশে দ্বীনের দাওয়াত দিয়ে আসছেন আল্লাহর ওলিরা। বাংলা একটা প্রবাদ আছে, সিন্নি খেলে কার দ্বারা মোল্লা ছিল্লারা। আজকে আমাদের দেশে কিছু জাহেল বাড়িছে আলেম নামে, যারা ওলিদেরকে মানতে চায় না। কে রাগ করলো আর কে গুসা করলো, কিছু করার নাই। এই দেশটার মধ্যে দিনদার আনছে, ইসলাম আনছে, কোরআন আনছে। এই যে মসজিদ মাদ্রাসা, আমরা এখন বুজুর্গ দিয়ে যারা বড় বড় কথা কয়, তারা গান পাপি। এই এলেম শিখছে কার 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 উসুলা? গাউস কুতুব বলি আল্লাহদের উসুলা। যারা এই দেশে দ্বীন নিয়ে আসছেন। আমাদের দেশে 360 আউলিয়া কেরামের দেশ বলা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া কেরাম আসছেন এই দেশটার মধ্যে। ওলিদের, আমাদের বাংলাদেশের ওলিদের সম্রাট বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাড়ি কোথায়, ঘর কোথায়, কোথায় বাড়ি? সুদূর ইয়েমেন, বাগিনা শাহফরান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তৌফিক দিয়েছেন, কয়েকবার গিয়েছি। তারা এই দেশে আসছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের কথা মানুষকে বলার জন্য। যেমন একটা সময় ছিল এই দেশে ইসলামের কথা বলা যেত না, মুসলমান দাবি করা যেত না, এমন একটা সময় ছিল। আর এই জিনিসটা শুকরিয়া আদায় করে তো মুনাফিকরা শেষ করতে পারতো না, জাহেলরা, গান ফাকিরা, যারা ওলি আল্লাহ মানে না। সুদূর ইয়েমেন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহফরান রহমতুল্লাহ আলাইহি আসলেন। কেমন ত্যাগ স্বীকার করছেন। আমরা তো এক কুচিবাগের এক ভাগের কাছেও নাই। আমরা যারা আলেম দাবি করি, আমরা হক কথা বলি না। যদি চারকি চলে যায়, যদি দাওয়াত কমে যায়, যদি মুসলিমদের রাগ হয়ে যায়, আমরা এখন তেল মালিশ করে চাকরি করি। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দিয়ে শুরু করছি, কিছু কথা বলি। কেমন আল্লাহওয়ালা ছিলেন, যারা ইতিহাস জানেন, ওয়াদ আমরা সবাই জানি। তখন শাসক ছিলেন, শাসন ছিল গুরুগোবিন্দ, বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওনার যুবক সন্তানকে ধরে নিয়ে গেলেন, হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে নিজের সন্তানটাকে জমা করে দিলেন। চিন্তা করছেন, আজকে আমাদেরকে একটা ধমকি দিলে, গালি দিলে, আমরা আর সামনের দিকে আগাই না, হক কথা বলি না, বাপ ভয় পেয়ে যাই। মুসলমান, টুপি মাথার দাও, দাঁড়িয়ে রাখছ, ইসলাম পাইছ, নামাজ রোজা হজ যাকাত এগুলা করতে আস, চিন্তা করছো মুসলমান? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পিছপা হন নাই, বয়ে যান নাই। ওনার পথ থেকে, ওনার আদর্শ থেকে একটু পরিমাণ পিছপা হন নাই। হাজার হাজার মানুষের সামনে ওনার সন্তানকে দিনে দুপুরে জবাই করে দিলেন গুরগোবিন্দর বাহিনী। ভয় করে নাই। আর এই গুরগোবিন্দর বাহিনীর রাজপ্রাসাদ কি ধ্বংস হয়েছেন। কেমন বলেছিলেন, আমরা কটূক্তি করি। আজকে আমাদের সন্তানেরা, যুবকেরা, আজকে তো গ্লোবাল ব্লিজের যুগ, আজকে স্যাটেলাইটের যুগ। মোবাইল সবার কাছে আছে, মোবাইলের কারণে সবকিছু আমরা মিনিটের মধ্যে জানতে পারি, দেখতে পাই। আমাদের যুব সমাজ আজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ওলিদেরকে গালি দেয়, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না বন্ধু। আমার আলোচনা রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। ও বাবারা, ও যুবকেরা,
তুমি মুসলমান পাইছো কার দ্বারা? আজকে কোন কারণে তাদেরকে সম্মানে আঘাত করতে আছো? এটা করা যাবে না আলোচনায়। উনি পিছপা হন নাই। বাইজিদের মা রাত্র 12:30 12:30 ঘুম ভাঙছে। বাইজিদকে ডেকে বলে, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমার পিপাসা লাগবে, পানি খামো। ঘরে দেখলেন ঘরের মধ্যে কলসির মধ্যে, জগের মধ্যে, গ্লাসের মধ্যে পানি নাই। বাইজিদ গ্লাস লইয়া, জগ লইয়া, কলসি লইয়া বাইরে চলে গেলেন। এই রাত্রে গভীরে পানি খুঁজতে খুঁজতে দূর চলে গেলেন। উপর থেকে পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাতার শিউরে দাঁড়িয়েছেন, মার ঘুম ভাঙে না, মাকে ডিস্টার্ব দেয় না, মা ঘুমাচ্ছে। আজকে আমাদের সন্তানরা মাকে ধমকি দেয়, আমার জামার কাপড়টি ধুয়ে দাও, মারে হারা দাও, আমারে পানি দাও, আমার এই কাজটা করে দাও। তুই কেমন করে আল্লাহর ওলি হবা, বুজুর্গ হবা, আল্লাহর প্রিয় হবা, কেমন প্রিয় বান্দা হবা, কেমনে হবা আল্লাহর বন্ধু, কিভাবে হবা, নৈকট্য হাসিল কিভাবে করবা বাবা? গলতে তো গলত। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মাকে ডিস্টার্ব দিলেন না। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, 2:30 বেজে গেলেন, আমনে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন বাইজিদ গ্লাসের পানি নিয়ে দাঁড়িয়েছে মাতার শিওরে। মার কলিজা ঠান্ডা হয়ে গেল। ঘুম থেকে উঠে বাবা পানি দাও, পানি পান করলেন, ওযু করলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করে সিজদায় চলে গেলেন। সিজদাতে বলে, আল্লাহ আমার সন্তান আজকে আমার জন্য বাইজিদ যা করলো আমি মাফ হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আমার বাইজিদকে তুমি সুলতানুল আরফিন বানায়া দাও। সুবহানাল্লাহ। মা বাবা দোয়া কবুল। মারে গালি দিও না রে বাবা, মারে বাবারে গালি দিও না। মার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, বাবার দোয়া কবুল হয়ে যায়। এখন বর্তমানে এমন জালেম সন্তান আছে, মার গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। একজন কলিগ আলোচনা করতেছেন যে ওনার একজন বাগিনা মাকে, এখন তো কথা আলোচনা রেকর্ডিং হচ্ছে, মানুষ দেখবে, আপনারাও এখন ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, সব কথা বলা যাচ্ছে না। মার সাথে এমন কিছু খারাপ দৃশ্য দেখাইছে এবং কিছু আচরণ করছে, মার মনটা এত কষ্ট পেয়েছে, মার কলজাটা ফেটে গেছে। মার গায়ে আঘাত দেয় নাই, মার গালি দেয় নাই। এই শব্দটাই, জিনিসটা এখন আমার বলতে লজ্জা লাগছে। সন্তান উলঙ্গ হয়ে গেছে, মাকে খারাপ জিনিস দেখাইছে, বুঝতে পারছেন? মা কষ্ট পাইছে। মা শুধু এটা বলছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, তোর মৃত্যুটা যেন আমি দেখে যেতে চাই। আমার এই বন্ধু বলতেছেন, 1 সপ্তাহ পরে বলতেছে বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে। ছোটখাটো ডাক্তার দেখালেন, এরপরে মিডিয়াম ডাক্তার দেখালেন, বড় ডাক্তার দেখালেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, ক্যান্সার ধরা পড়ছে। তার সাথে বেয়াদবি করো, তার সাথে বেয়াদবি করবা। মা বাবা হচ্ছে বড় বলি, মা বাবার দোয়া তুমি ওলি হতে পারবা। আল্লাহর ওলিরাম এদেশে ইসলাম নিয়ে আসছেন। আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলিরাম এদেশে দ্বীন নিয়ে আসছে। খবরদার আমার সন্তানেরা, যুবকেরা, বয়োবৃদ্ধ যারা আছি, আল্লাহর ওলিদের শানে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি ওলিদেরকে পছন্দ করি না, আমি চুপ থাকবো, নীরবতা পালন করব। তাদের শানে কোন রকম বেয়াদবি করা যাবে না, তাদের নামে কটূক্তি করা যাবে না।
ইতিহাস দেখেন, এই কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরী কেমন ত্যাগ স্বীকার করেছেন। মোহনপুরের ফিসা হুজুর কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরার দিকে তাকান, জনপুরের দিকে তাকান, শাহপুরের দিকে তাকান, পানুয়ার দিকে তাকান, কালিয়াপুরের দিকে তাকান, মাঝবান্ডারের দিকে তাকান, আড়াইবাড়ির দিকে তাকান, শর্ষিনা, সোনাগন্ধা, মোকাররা, গামতি সহ বাংলার আনাচে কোনাচে এই দেশে ইসলাম এনেছেন গাউস কুতুবরা। হাতের আঙ্গুল যখন শব্দ সামান্য, সব দরবার হক দরবার নয়। সব দরবারের মধ্যে সুন্নত নাই, শরীয়ত নাই। আমাদের বাংলাদেশে এমন দরবার আছে, এমন বিশ্বাস আছে ক্লিনশিপ করে গাড়ি নাই, বিশ্বাস বাবা কইয়ে গেছে আগে মুখে তেল দিয়ে রাখছে, মুসুর তেল দিয়ে ইয়ে করতেছে, আমি বিশ্বাস বলু। খবরদার, আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, শর্ষিনা দরবারে আসুন, দেখেন কিরম ফুলের বাগান, মনটা জুড়ে যাবে। শর্ষিনা, ফুরফুরা, জনপুরি, আড়াইবাড়ি, নাগাইশের দরবারে যান, দিয়ে দেখেন পরিবেশ কেমন, জান্নাতি পরিবেশ। যারা এখনো বয়াত হন নাই, দাওয়াত দিচ্ছে আসুন। সুন্নতি দরবার গুলো, হক দরবার গুলো যেখানে শরীয়ত আছে, যে দরবারে শরীয়ত নাই এটা হক দরবার নয়। যে দরবারে সুন্নত নাই, রাসূলের আদর্শ নাই, এটা হক দরবার নয়, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। আজকে আমাদের দরবার গুলোতে টাকা লইয়া কামড়া কামড়ি। নবীজির ওফাতের পরে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব ফেলে দিন। আবু বকর ঘোষণা দিয়ে গেলেন, প্রেসিডেন্টের পাওয়ার আছে, ক্ষমতা আছে, পরবর্তী প্রেসিডেন্ট কাকে করবেন। যেমন সৌদি আরবের বাদশা এখনো আছেন, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট কে হবে? উনি ওলিউল আহাদ, প্রিন্স, ক্রাউন প্রিন্স ঘোষণা করছেন। নাম কিটা জানেন তো? মোহাম্মদ সালমান ঘোষণা করে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। ওনার ছেলেরা আসছেন, আমাদের মা ওমরের মেয়ে আসছেন। ওনার ছেলে বললেন, বোন তুমি বাবাকে বুঝাও, উনি যখন ঘোষণা করে দিয়ে যায়, উনি অসুস্থ, কখন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জনের কমিটি গঠন করলেন। কমিটি গঠন করে এখন যদি তিনজনে ভোট দেয়, 6 জন হয়, সমান সমান হলে এটা কি গ্যারান্টি খাবো নাকি? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ওমর বিন খাত্তাব আব্দুল্লাহ বিন ওমরকে ওই কমিটির সদস্য করে দিয়ে গেলেন, আর বলে গেলেন খবরদার আমার সন্তানকে প্রেসিডেন্ট করা যাবে না, এই কথা বলে গেলেন। আজকে আমাদের দরবার গুলাতে যেগুলোর মধ্যে হক নাই, সুন্নত নাই, শরীয়ত নাই, টিয়া কামাই দাদা, রাগ করতে পারেন? টিয়া লইয়া কামরা কেন্দ্রি করে মামু একবার উরুস করে, বাগিনা করে, হুতে করে, বাতিল চাচা করে, এটা হক দরবার নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কমিটি করে গেলেন 7 জনের, সেলিম সহ। এই 7 জন সিদ্ধান্ত নিলেন উসমান খেলাফতের দায়িত্ব হবে। আমাদের দেশে যে এই দরবার গুলোতে আছে, বেশি আলোচনা ছাড়বো, এটি টার্গেট। এই দরবার গুলোতে যদি হক থাকতো, শরীয়ত থাকতো, সুন্নত থাকতো, বয়ান থাকতো, এলেম থাকতো, অনেক দরবার গুলোতে এলেম না, অনেক হিসাব আছে, একবারে গজমরুক্ষ। কিন্তু ফির যদি এই ক্যাটাগরি গুলি থাকতো, তাহলে টাকা লইয়া ভাগাভাগি হতো না, মারামারি হতো না, দ্বন্দ্ব হতো না। যদি এখানে বাংলাদেশে একটা দরবার ছিলেন, চিটাঙ্গের নামটা এই মুহূর্তে আমার খেয়াল করতে আছে না, যে উনি ঘোষণা করে দিয়ে গেছিলেন যে আমার পরে আমির হবে, পীর হবে, খেলাফতের দায়িত্ব পাবে আমার মুরিদানদের মধ্যে যে যোগ্য সে হবে আমার পরে পীর। কিন্তু ওনার সন্তান ছিলেন যোগ্য, কিন্তু সন্তানের কথা ঘোষণা করে যান নাই। বাইতুশ্বরফ আমি গিয়েছিলাম, আল্লাহু আকবার, আমি আর তো পাইতেছি না।
এটি ইসলামের বিধান। আমিরের ছেলে আমির হবে, এটা ইসলামের বিধান না। প্রেসিডেন্ট ছেলে প্রেসিডেন্ট হবে, ইসলামের বিধান না। এটা ইনসাফ না, এটা আদালত নয়। আসুন আমরা হক দরবার গুলোকে ভালোবাসি, মহাব্বত করি। রিফাত, এটা বন্ধ করে দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালাম।